শ্রীমঙ্গল কেউ বলে চায়ের রাজধানী, আবার কেউ বলে দুটি পাতা একটি কুড়ির দেশ। এখানে যেন লুকিয়ে আছে অজস্র সৌন্দর্যে ঘেরা প্রকৃতির এক টুকরো স্বর্গ। আমরা সবাই শুধু শ্রীমঙ্গলের কিছু কমন জায়গাগুলো ঘুরে দেখি বারবার, তবে আজকের ভিডিওটি ভিন্ন রকম। আজ আমি আপনাদের দেখাতে চলেছি অন্য রকমের এক শ্রীমঙ্গল, যা আগে কখনো দেখেননি। ঘুরে দেখব শ্রীমঙ্গলের কিছু লুকোনো রত্ন। সবুজ ঘাসের গালিচায় মোড়ানো শ্রীমঙ্গলের বুক জুড়ে ছড়িয়ে আছে হরিণছড়া গল্ফ ক্লাব মাঠ, যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক বড় খেলোয়াড়। তাছাড়াও ঘুরে দেখব দার্জিলিং টিলা, যেখানে পাহাড়, আপনি আর চা বাগান একসাথে আঁকবেন এক প্রকৃতির শান্তির ছবি। দেখব বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হটস্পট পাইন বন। এই বন যেন প্রকৃতির হাতে আঁকা এক চিত্র, যেখানে রোদ ফোটে পাতার ফাঁকে আর বাতাস বাজায় অদৃশ্য বাঁশি। আরও দেখব লাউয়াছড়া জাতীয় উদ্যান, সবুজের ভেতর নীরবতার এক গভীর আশ্রয়। শেয়ার করব বানরের সাথে ঘটে যাওয়া এক নতুন অভিজ্ঞতা। এখানেই শেষ নয়, আরও দেখব নূরজাহান টি গার্ডেন। শ্রীমঙ্গল আসবেন আর চা কন্যা দেখবেন না, তা তো হয় না। শ্রীমঙ্গলের সেই মেয়ে যার সাথে ছবি তোলার জন্য সবাই ভিড় করে। চলুন আর দেরি না করি, আপনাদেরকে নিয়ে যাই শ্রীমঙ্গলের সেই গোপন কোণে, যেখানে মন পাবে মুক্তি আর চোখ পাবে এক নতুন দুনিয়া দেখার স্বপ্ন। দেখতে দেখতে এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থান হরিণছড়া গল্ফ ক্লাব মাঠে। সবুজের সমারোহ আর পাহাড়ের ছায়ায় ঘেরা সব মিলিয়ে মনে হবে আপনি যেন শ্রীমঙ্গল নয়, কাশ্মীরের বুকে দাঁড়িয়ে আছেন। নিস্তব্ধতার প্রকৃতির সৌন্দর্যে মোড়া এই গল্ফ ক্লাব মাঠ যেন এক স্বপ্নীল ঠিকানা, যেখানে প্রকৃতি নিজেই হয়ে ওঠে এক বড় খেলোয়াড়। শহরের কোলাহল ছেড়ে যদি শান্তির ঠিকানা খুঁজেন, চলে আসুন শ্রীমঙ্গলের এই পাইন বনে। উঁচু পাইন গাছের সারির ফাঁক দিয়ে পড়া সোনালি রোদ আর পাতার মৃদু শব্দ এখানে প্রতিটি মুহূর্তই মনে করিয়ে দেয় শান্তি আসল সৌন্দর্য। দেখতে দেখতে এরই মধ্যে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গলের সবুজ স্বর্গের এক অপূর্ব অধ্যায়, নূরজাহান টি গার্ডেনে। এমনি নরমালি সারাদিনের জন্য হাজিরা কত? নরমাল সারাদিনে 22 কেজিতে 178 টাকা। 178 টাকা? কি বলেন, এত কম? চোখ যত দূর যায় শুধু ঢেউ খেলানো চা বাগান আর সবুজের সমুদ্র, যেন প্রকৃতির হাতে আঁকা এক অনন্ত ক্যানভাস। সব মিলিয়ে এখানে আসার পরে সময় যে কখন চলে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। যেখানে এসে মনে হবে আপনি প্রকৃতির সঙ্গে একান্তে কথা বলছেন। এবার আমাদের যাত্রা এগিয়ে যাচ্ছে শ্রীমঙ্গলের আরেক রত্নের পথে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। এটি শুধু একটি বন নয়, বরং এক জীবন্ত জাদুঘর, যেখানে গাছের ফাঁকে লুকিয়ে আছে শত রকমের পাখি আর বন্যপ্রাণী। প্রকৃতির সবুজ গম্বুজের নিচে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সময় থেমে গেছে। লাউয়াছড়া এমন একটি জায়গা যেখানে প্রতিটি শ্বাসে মিশে থাকে সতেজতা আর প্রতিটি দৃশ্যে লুকিয়ে থাকে গল্প। প্রাচীন ঐতিহ্যের আঁচড়ে রঙিন খাসিয়াপুঞ্জি, সবুজ পাহাড়ের কোলে গড়ে ওঠা গ্রামগুলো যেন ভিন্ন এক জগৎ। মানুষের সহজ সরল জীবনযাপন, আপনি চাইলে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারেন সেখানে। দেখে আসতে পারেন খাসিয়া সংস্কৃতির সরল সৌন্দর্য আর তাদের চিরচেনা হাসিমাখা আতিথেয়তা। এবার আমাদের যাত্রা এগিয়ে চলছে এক রহস্যময় গন্তব্যের পথে, দার্জিলিং টিলার পথে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এমআর খান চা বাগানের অবস্থান। চা বাগানের 7 নম্বর সেকশনটি অনেকটাই ভারতের দার্জিলিং টিলার চা বাগানের মতো।
সাজানো গোছানো জায়গাটি তাই সবার কাছে পরিচিত পেয়েছে দার্জিলিং টিলা নামে। বর্তমানে জনসাধারণের জন্য জায়গাটি বন্ধ থাকলেও চিন্তার কোনো কারণ নেই। ফুলছড়া বাজার থেকে একজন স্থানীয় গাইড নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারেন দার্জিলিং টিলায়। আমরা বেছে নিয়েছি এমন এক পথটা যেন ধীরে ধীরে খুলে দিচ্ছে প্রকৃতির গোপন অধ্যায়। প্রতিটি মোড়ে মোড়ে লুকিয়ে আছে নতুন নতুন দৃশ্য। সব মিলিয়ে মনে হচ্ছে আমি যেন এক সবুজ স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। যাত্রাটা শুরু হলো সবুজের আঁচলে। পথ যেন নিজেই আমন্ত্রণ জানাচ্ছে তার গোপন গল্প শুনতে। ডানে বামে চা বাগানের ঢেউ আর দূরে পাহাড়ের নরম রেখা, মনে হয় আমি যেন এক অদেখা কাব্যের ভেতর দিয়ে হাঁটছি। এই লুকোনো রাস্তার সামনে ছড়িয়ে আছে রোদের সোনালি কার্পেট, যা পাহাড়ের গায়ে পড়ে ঝলমল করছে। প্রতিটি পদক্ষেপ যেন নিয়ে যাচ্ছে এক অদেখা জগতের দিকে। এখানে নেই কোলাহল, নেই তাড়াহুড়া, শুধু আছে প্রকৃতির নীরবতার মিলিত এক স্বপ্নের রাজ্য। আসলে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো, দেখা যাক, হাঁটতে থাকি। অবশেষে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং টিলায়। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র আর সোনালি রোদের ঝিলিক। শুধু আছে শান্তি, সৌন্দর্য আর প্রকৃতির অবর্ণনীয় মহিমা। এখানে দাঁড়িয়ে এই টিলা দেখলে মনে হয় সময় যেন থমকে গেছে। দার্জিলিং টিলায় আসলে বুঝতে পারবেন পথ চলার সব ক্লান্তি ছিল বিধাতার নিজ হাতে গড়া এই দৃশ্য দেখার জন্য। বাংলাদেশের চা বাগানের অধিকাংশ শ্রমিক নারীরা। 24 ফুট উচ্চতার চাকন্যা ভাস্কর্যে এক নারী চা শ্রমিকের বাগান থেকে চায়ের পাতা তোলার মুহূর্ত তুলে ধরা হয়েছে। 2009 সালে তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও সাতগাঁও চা বাগানের কর্তৃপক্ষ ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেয়। এই ভাস্কর্যটি নির্মাণ করেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির ভাস্কর সঞ্জিত রায়। প্রায় 3 মাস সময় নিয়ে ভাস্কর্যটি নির্মাণ করেন। 2010 সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে নির্মাণ কাজ সম্পন্ন হয়। একই মাসে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটাই শ্রীমঙ্গলের সেই মেয়ে যার সাথে ছবি তোলার জন্য সবাই ভিড়। চা কন্যা দেখা শেষ করে আপনার হাতে যদি সময় থাকে আপনি চাইলে ঘুরে আসতে পারেন শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ চায়ের দোকান থেকে। এক্সপেরিয়েন্স করতে পারেন বাহারি রকমের চা। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটিও জানাবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।